আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সকাল থেকে অনেক কষ্ট করছেন, ধৈর্য ধরে বসে আছেন, এই জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ। আমাদের এখানে প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই রয়েছেন, মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান ভাই রয়েছেন, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুস্তাকুর রহমান ভাই। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আজকে কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই নির্বাচনে সহিংসতার কারণে অনেকেই আহত হয়েছেন, নানা কারণে অনেকেই দুঃখজনকভাবে নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আমরা দেখেছি নির্বাচনকে বিতর্কিত করবার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় যে সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে, তার প্রেক্ষিতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছে, অনেক জায়গায় এই ধরনের অপপ্রয়াসকে রুখে দিয়েছে। বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে, সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য। সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটতো, হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরো বেশি হতে পারত। আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গিয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন এসছে, ঠিক একইভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন, যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সেই বিশেষ দল এক ধরনের মব তৈরির চেষ্টা করেছে, যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে। সেটা অনেক আগে থেকেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম। নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তবে সেটি আরো আন্তরিক ও সামগ্রিক হলে আরো যথাযথভাবে এ ধরনের উপস্থিতি রোধ করা যেত। চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে। গণতন্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা, ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন, যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের বিজয় আসন্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।